তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিজিএফ বাঁকুড়া। তো আজ আমরা যেতে চলেছি রায়নাগড় নিমন্ত্রণ বাড়ি। আজ মা বাবা আর আমি বেরিয়ে পড়েছি রায়নাগড়ের উদ্দেশ্যে নিমন্ত্রণ বাড়ি। এই যে বাবা আর মা সবাই চলে এসেছি, এই ট্রেনটাতেই যাব। এই ট্রেনটা বাঁকুড়াতে দাঁড়িয়ে থাকে, তো এটাতে চেপেই রায়নাগড় যাব, যেটা বাঁকুড়া থেকে মোসাগ্রাম হয়ে যায়। এটা হচ্ছে ট্রেনের ভিউটা, দেখে নাও। ট্রেনে আমরা উঠে পড়েছি, এরপর ফাইনালি আমরা যেতে চলেছি। ট্রেনটা এখন ফাঁকা আছে, মা ঘুমিয়ে পড়েছে, বাবা ফোন ঘাঁটছে। আর ফাইনালি আমরা নেমে পড়েছি রায়নাগড় স্টেশনে। এইটা হচ্ছে রায়নাগড় স্টেশন, যেটা সদ্য রেডি হচ্ছে। এখন পুরোপুরি রেডি হয়ে যেতে পারেনি। এটা মুকুন্দরাম বাজার, যেখানে আমাদের গন্তব্যস্থল। চলে এসেছি আমরা এখানে মাসিমণি বাড়িতে নিমন্ত্রণ করতে। আর এখানেই কবি মুকুন্দরামের বাড়ি ছিল। আর এই খালের কোথায় কবি মুকুন্দরাম তার কবিতায় উল্লেখ করেছিল। তা এই খালটার কথাটা বা নামটা আমার ঠিক মনে নেই, তো তোমরা তবু দেখে নাও। তো সম্ভবত এই সেচ খালটার নামটা তোমার যদি জানা থাকে সেটা কমেন্ট বক্সে জানাও আমাকে, সেটা খুবই হেল্পফুল হবে। আর এটা বর্ষার সময় প্রচুর জল ওঠে, আর বৃষ্টির বন্যাতে একদম গোটা এলাকায় জলে পরিপূর্ণ হয়ে যায়। তো এইখানে হচ্ছে কবি মুকুন্দরাম এর জন্মতিথিতে এখানে খুব বড় মেলা হয়। আর এখানে তোমরা বাসে করেও আসতে পারবে, সেটা রায়নাগড় স্টেশন থেকেও আসতে পারবে, সেটা তোমাকে গোতান বলে একটা জায়গা আছে, সেখান থেকেই আসতে হবে। আর এখান থেকে আমরা ফাইনালি সব ঘোরাঘুরি করার পরে বাড়ি ফিরছি বিকেল ঠিক 4-5টা বাজবে, হয়তো 4টের দিকে আমরা বেরিয়ে পড়েছি রায়নাগড় স্টেশনের উদ্দেশ্যে। আমরা টোটোতে করে যাচ্ছি, মা বাবা আর আমি সবাই মিলে। আর এটা তোমরা দেখে নাও ভিউ। ফাইনালি আমরা চলে এসেছি রায়নাগড় স্টেশনে বাঁকুড়া যাওয়ার জন্য। এসে দেখি স্টেশন পুরো ফাঁকা, আর সদ্যই স্টেশনটা রেডি হচ্ছে, তো এখন পুরোপুরি ফাঁকাই থাকছে। আর এইটা দেখে নাও, এই হলো এই ট্রেনের অবস্থা, যেটা সবাই ধান কাটার পরে সবাই চলে আসে এই ট্রেনে করে বাড়ি ফেরে। তো যাওয়ার সময় প্রচণ্ড ভিড় হয়। অ্যান্ড বাঁকুড়া ফেরার পরে আমরা চলে যাচ্ছিলাম মামা বাড়ি। এটা হচ্ছে ওভারব্রিজের আগেই নেমে গেছি আমরা।